এই চাচা গার্লস স্কুলের সামনে একটা মাইয়া আছে না, সেই মাইয়াটারে আমি প্রপোজ করে ফেলছি। মেয়েটারে বললাম তোমার নাম্বারটা দেওয়া যাবে, শোনা রেখে একটু ফোন টোন দিতাম। তারপরে মেয়েটা আমাকে ঠাস করে থাপড় মারি দিল, মানে গালমুখ একবারে খারাপ হয়ে গেছে। তারপরে আমাকে বললো যে এখান থেকে চলে যাও। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে আধা ঘন্টা পর মেয়েটা বলতেছে ওখানে আমার ভাইয়া ছিল তো, তাই আমি তোমাকে নাম্বার দিতে পারি নাই। এই নাও, আমার নাম্বার দিতে পারবো না, তোমার নাম্বারটা আমাকে দাও, আমি রাতের বেলা ফোন করবো। বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমাকে বললো যে রাতের বেলা কথা হবে, আর কালকে এই সময় এসো, তোমার সঙ্গে দেখা হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর তাড়াহুড়ো করে বাসায় গেলাম, কোনো মতে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। হুট করে একটা নাম্বার থেকে মিস কল আসলো। আমি তো বুঝা গেছি যে আমার গার্লফ্রেন্ডই ফোন দিছে, আমার ওই মেয়েটাই ফোন দিছে। আমি যখনই ফোনটা বেক করতে ধরলাম, আমার দেখলাম আমার ফোনে টাকা নেই। তারপরে আব্বুর বিকাশ থেকে কোনো মতে চুরুটুরু করে টাকা নিলাম, তাড়াহুড়ো করে ফোন দিলাম, মেয়েটার সাথে কোনো মতে কথাবার্তা কওয়া লাগবো। যখনই ফোন দিলাম রানিং বলতেছে চাচা হ্যাঁ না কোথায়। আরে ভাই বাপ্পারাজ ফোন দিছে। বাপ্পারাজ তুই কেন ফোন দিবি, ওই মায়াটার ফোন দেওয়ার কথা ছিল। ফোন রাখ, ছেলে মুড টুট খারাপ হয়ে গেল। দূর, ওই মায়াটা আর ফোনও দিল না, কোনো মতেই ঘুমায় পড়লাম। সকালবেলা উঠলাম, ওইটা দেখলাম আবার একটা মিস কল। ও মাই গড, তার মানে নিশ্চয়ই ওই মেয়েটা। তারপরে কোনো মতে ফোনটা ব্যাক করলাম, রানিকে সালাম দিলাম, বললাম যে আসসালামু আলাইকুম, কে বলতেছেন। দেখলাম ওটা মেয়ের ভয়েস। আমি শিওর ওটা আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিছে। এবারে আমি কি খুশি। তারপরে বাসা থেকে কোনো মতে লুকায় টুকায় বাথরুমের মধ্যে ঢুইকা ওকে বললাম যে হ্যাঁ বলো বলো জান কেমন আছো। তখন হুট করে বলতেছে জান কারে বলতেছেন, আমার নাম হ্যাঁ না চাচা, বুঝছেন কালকে রাতে কি বাপ্পারাজ ফোন দিছিল আপনারে। শালা হ্যাঁ না আর বাপ্পারাজ আমার মাথাটাই খাইলো। আবার বাথরুম থেকে বেরোয় বাসায় ঢুকলাম, আবার একটা নাম্বার থেকে ফোন আইছে। অন্তত এবার আমার গার্লফ্রেন্ড ফোন দিব, ফোনটা রিসিভ করলাম, আবার বলতেছে সাকিব খান চাচা শাদি কোথায়। শালা আমার কপালটাই খারাপ। তারপরে আবার একটা নাম্বার থেকে ফোন আসতেছে, তারপর আমি ফোনই ধরি নাই। বিকালবেলা গেছি ওই ম্যাডামের সাথে দেখা করার জন্য। ম্যাডারে যা বললাম তুমি কি আর ফোন দেও নাই, তখন সেই মেয়েটা বললো তোমার এতবার ফোন দিয়েছি তুমি ফোনটা ধরো নাই কেন। তার মানে লাস্ট বার যে নাম্বার থেকে ফোন আইছে ওইটাই আমার গার্লফ্রেন্ডের নাম্বার। ফোন ধরি না এই জন্য আবার ঠাস করে থাপ্পড় মেরে ব্রেকআপ করে দিয়েছে। এই সাকিব খান বাপ্পারাজ আর হেনার জন্য আমার প্রেমটাই হলো না। চালা আর বউ হেলো কোথায় চাচা, হেনা কোথায়। সো হ্যালো এভরিওয়ান, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের মধ্যে ফলো দিয়ে রাখুন। আমার পেজের নাম হচ্ছে লাফিজ ভয়েস, আমার টিকটক আইডির নামের নাম। সো গাইস প্লিজ গাইস সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখো, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও অনেক নিয়ে আসতেছে। ওকে গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।